হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের যে ব্লগটা তোমরা দেখছো সেটা হলো লাস্ট স্যাটারডের ব্লগ। আর লাস্ট স্যাটারডে আমি ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করেছিলাম। তো আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আমরা এসেছিলাম এই নারায়ণা নার্সিংহোমে। কিছুদিন আগে আমরা বডি চেক আপ করেছিলাম দুজনেই, তো সেই জন্যই নর্মাল জেনারেল ফিজিশিয়ানের কাছে একটু কনসাল্ট করার জন্য এসেছিলাম। তো দেখো আমরা কিছুক্ষণ ওয়েট করে রিপোর্ট কালেক্ট করে তো তারপর ডক্টর দেখানোও হয়ে গেছিলো। তারপর আমরা ওই নার্সিংহোমের ভেতরেই একটা ক্যাফে ছিল, তো খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটু পানির স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য জোর করছিল, বাট আমি ওকে একটা মিল্কশেক কিনে দিয়েছিলাম। তারপর দেখো আমরা গাড়িতে স্যান্ডউইচ খেতে খেতে তো বাড়ি চলে এসেছিলাম। তারপর এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর একটু চা আর স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। তারপর আমার বর এখানে কি বানাচ্ছে সেটা তোমাদের চলো দেখাই। পায়েস বানাচ্ছে, কারণ তার পরের দিনই মানে সানডে আমার বার্থডে ছিল, তাই জন্য আমার বর আমাকে পায়েস করে খাওয়াবে বলেছিল, তাই পায়েস বানাচ্ছিল। আর আরেকদিকে চিকেন ম্যারিনেট করছিল, কারণ বর সেদিন রাতে যে চিকেন খাওয়া হবে, মানে স্যাটারডেই রাতে চিকেন খাবো, সেই জন্যই চিকেনটাও আমার বর বানাচ্ছিল তার সাথে সাথে। এই দেখো পায়েসটাও মোটামুটি বানানো হয়ে গেছে, আর চিকেনটাও এখানে কষিয়ে নিচ্ছিল ভালো করে। ও কিন্তু খুব ভালো চিকেন বানাতে পারে, তাই মাঝে মাঝে বলি একটু তুমি চিকেনটা বানাও, কারণ ওর হাতে চিকেনটা খেতে আমার খুবই ভালো লাগে। তারপর দেখো এখানে চিকেনটাও প্রায় হয়েই এসেছিলো। আর এই দেখো পায়েসটাও খেতে দুর্দান্ত হয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমার বর পায়েস, বাট খেতে অসাধারণ হয়েছিল। আমি একটু বলে বলে দিয়েছিলাম, বাট পুরো ক্রেডিটই আমার বরের। হ্যাঁ, তারপর দেখো এই চিকেনটাও অসাধারণ হয়েছিল খেতে, দেখে নিশ্চয়ই বুঝছো। তারপর রাতে আমরা রুমালি রুটি আর চিকেন দিয়ে ডিনার করে নিয়েছিলাম। এরপর দেখো এটা হচ্ছে নেক্সট দিন, মানে আমার বার্থডের দিনের ব্লগ। বার্থডের দিন দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো আমার এই লুকটা কেমন লাগছে আমাকে প্লিজ জানিও। তারপর দেখো কেক আগে থেকে অর্ডার দেওয়া ছিল, তো কেকটাও এসে গেছিলো। আমরা বার্থডের দিন একটু বেরোবো, বাইরে লাঞ্চ করতে যাব। তো কোথায় যাব কি যাব সেটা আমি পরে বলছি। তো এই দেখো কেকটা আমার মেয়েকেও দেখলে রেডি হয়ে গেছিলো, আর কেকটাও দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও অসাধারণ ছিল। তারপর দেখো আমি আর আমার মেয়ে দুজনে মিলেই কেক কেটে নিলাম। এরপর আমরা কেক কাটিংয়ের পর আমরা বেরিয়ে গেছিলাম বাইরে। আর কেকটা দারুণ ছিল খেতে। আমি বরাবরই যে দোকান থেকে কেক নিই সেখানেই আমি কেক অর্ডার দিই। ওখানে কেক খুবই সুন্দর হয়। আমার সব দোকানের কেক ভালো লাগে না, বাট ওই দোকানের কেক আমার সত্যিই খুব ভালো লাগে। আর যেরম ডিজাইন দিই সেরমইও বানিয়ে দেয়। আর যে কটা তোমরা কেক দেখো আমাদের কোনো অকেশনে, সবগুলো আমি নিজে ডিজাইন দিই, ওরাই সেটা বানিয়ে দেয়। তো দেখো আমরা বেরিয়ে গেছিলাম, আর ভীষণই রোদ ছিল বাইরে, সেদিনকে প্রচণ্ড গরম ছিল, তাই খুবই মানে বিরক্তও লাগছিল। কিন্তু কি করব, বার্থডের দিন তো বেরোতেই হবে। তাই দেখো আমরা পৌঁছে গেছিলাম রেস্টুরেন্টে। তো কোথায় কোন রেস্টুরেন্টে এসেছি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি। বাট এই রেস্টুরেন্টের এই প্লেসটা খুবই সুন্দর ছিল। এখানে জানো তো অনেকগুলো রেস্টুরেন্ট একই সাথে একই জায়গায় ছিল। এই দেখো আমরা চলেও এসেছি। আমরা এসেছিলাম 6 বালিগঞ্জ প্লেস। তোমরা অনেকেই জানো যারা কলকাতায় থাকো। তো হ্যাঁ, দিল্লিতেও এর আউটলেট আছে, তো সেখানেই আমরা গেছিলাম। বাট এখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা প্রথমে গিয়ে জায়গা পাইনি, কারণ আমরা আগের থেকে বুক করে যাইনি, আর আগের থেকে বুক এখানে হয়ও না। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানে পরপর রেস্টুরেন্ট আর ক্যাফে ছিল, আর সুন্দর ছিল বেশ জায়গাটা, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো এই পেন্টিংগুলো, এই ক্যানভাসগুলো কি সুন্দর, কত বড় বড় পেন্টিং করেছে, আর ভীষণ সাজানো গোছানো ছিল, খুব সুন্দর ছিল। আরও আমরা ওয়েট করছিলাম বসে, বাইরে বসে মানে বেঞ্চ ছিল সেখানে বসে বসে ওয়েট করছিলাম। আর এদিকে আমার মেয়ে বলছে এটা খাবো ওটা খাবো, এইদিকে ডাব চিংড়িটা দেখে বলছে এটা খাবে ও। তাই ওকে সবই বলছিলাম হ্যাঁ তোমাকে ভেতরে গিয়ে খাওয়াবো, কারণ ও একটু বোর ফিল করছিল। তারপর আমরা ওয়েট করছিলাম, করতে করতে আমাদের বললো চলুন, টেবিল খালি হয়েছে, তো আমরা চলে গেছিলাম সেই জন্য। তো বসে আমরা মেনুটা জাস্ট নর্মালি দেখছিলাম, কারণ আমরা আগের থেকে ঠিক করে গেছিলাম কি মেনু নেব, কারণ আমি আগের থেকে রিসার্চ করে যাই কোনখানে কোনটা ভালো বা কিছু। তো আমরা এখান থেকে একটা ননভেজ থালি নিয়েছিলাম, আর একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যেটা আমি আর আমার বর দুজনেই শেয়ার করে খেয়েছিলাম। আর আমার মেয়ে তো আগেই বাড়ির থেকেই ওকে খাইয়ে নিয়ে যায়, তারপর টুকটাক খেলে খায়, নাহলে নষ্ট করে। আর এই জায়গায় ললিপপটা ওখানেরই থেকেই দিয়েছে ওকে, তাই ও ভীষণ খুশি হয়েছে, ওটা নিয়ে ও করেছিল। এই দেখো ভীষণ খুশি হয়েছে ললিপপটা পেয়ে।
তারপর দেখো আমাদের থালি এসে গেছিলো। থালিতে ছিল দেখতেই পেলে লুচি, তারপরে সাদা ভাত, পোলাও, পটলের দোরমা, ধোকার ডালনা, আলুর দম, ডাল, চিংড়ির ভর্তা, মাটন, চাটনি, পাঁপড় আর ফিশ ফ্রাইও ছিল। আর এই যে দেখো বিরিয়ানিটা, আর দুটোই খেতে ছিল, মানে থালিটা তো অসাধারণ, পুরো অথেন্টিক, আর বিরিয়ানিটাও মারাত্মক ছিল খেতে। আর এই দেখো এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলো কিন্তু আমাদের থালিতে ছিল না, আমার মেয়েকে ওরা ভালোবেসে দিয়ে গেছিলো। তো মেয়ে যত না খেয়েছে আমি তার থেকে একটু বেশি খেয়েছি। তারপর দেখো খাওয়া হয়ে গেছে। আর এইটা যে দেখলে এটা হচ্ছে পান ছিল, গুঁড়ো গুঁড়ো করা পান, বেশ সুন্দরই ছিল খেতে। আমি সচরাচর পান খুব একটা ভালোবাসি না, বাট এটা বেশ ভালো লাগছিলো। তারপর দেখো আমরা বাড়িতে মানে সরি আমরা বেরিয়ে গেছিলাম সেখান থেকে। তো এই জায়গাটা দেখছো খুব সুন্দর, মানে বেশ সুন্দর, মানে খুব সুন্দর একটা ভাইব আছে এই জায়গাটার মধ্যে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, বেশ নিস্তব্ধ, খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। তারপর দেখো একটু লিফটের মধ্যে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা বেসমেন্টে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। এই দেখো পায়রাগুলো কি সুন্দর উঠছে না, এখানে দিল্লিতে মাঝে মাঝেই প্রায় দেখা যায় এরকম, বেশ সুন্দর লাগে এরকম পায়রাগুলো ওরা দেখতে। তারপর দেখো আমরা সেখান থেকে সিআর পার্ক চলে এসেছিলাম কিছু মাছ নিতে। জানো তো আমরা যে লোকালিটি থাকি সেখানে এখন মাছ বসছে না, কারণ শ্রাবণ মাসের জন্য। তাই জন্য আমরা সিআর পার্কে গেছিলাম মাছ কিনতে। তাই মাছ কিনে ইলিশ মাছ কিনলাম আর রুই মাছ কিনলাম একটা, আর তারপরে কিছু গ্রসারির আইটেম কিনে সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসছে। এই পার্সেলটা আমার দিদি আমাকে গিফট করেছে জন্মদিনে, খুব সুন্দর ছিল। এটা মেকআপ জিনিসপত্র নেওয়ার জন্য। এই যে তারপর আমরা এসে আবার ঘুমিয়েও পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে কেক আর পায়েস খেয়ে নিয়েছিলাম একটু। আর তারপর রাতে ডিনার সেরকম কিছু করিনি, চিকেন তন্দুরি বর কিনে এনেছিল ওয়েব সিরিজ দেখতে দেখতে, যে চিকেন তন্দুরিটা খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার বার্থডে ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ, টাটা।